আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আশা করি ভালো লাগবে। তো আজকে আমি রান্না করব খাসির মাংস। ১.৫ কেজি পরিমাণে খাসির মাংস রান্না করব। তো এই খাসির মাংস রান্নাটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। তো মাঝে মধ্যেই এইভাবে রান্না করে খাওয়া হয় বা অন্যরকম ভাবেও খাওয়া হয়। তবে এইভাবে রান্নাটা বেশি খাওয়া হয় আরকি। তো আমি এই যে আলু দিয়েছি। আমার বাসায় যেহেতু আলু খেতে খুব পছন্দ করে, বাচ্চারাও করে এবং আপনার ভাইয়াও খুব আলু খেতে পছন্দ করে। তো তার জন্য বড় সাইজের ২ টা আলু দিয়ে নিয়েছি। তো আমার খাসির মাংসটা রান্না করতে যা লাগছে, তো সেগুলো আমি সব একে বলে দিচ্ছি এবং এই প্রসেসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার মাংস রান্নাও হবে পারফেক্ট। 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তার ভিতরেই লবঙ্গ, দারচিনি, তেজপাতা ২ টা দিয়ে নিয়েছি ২ টা করে এবং পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আপনার ২ কাপ পরিমাণে। তারপরে এখন একে সব শুকনো মসলাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং আদা, জিরা এবং রসুন বাটা যে দেই আমি, তো সেখান থেকে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণে। তো আদা, জিরা এবং রসুন আমি একসঙ্গে বেটে রাখি। তিনোটাই দেই সমপরিমাণে আরকি। তো ৩ টেবিল চামচ দেওয়ার পরে আমার মনে হলো যে একটু কম হবে হয়তো। তো তার জন্য আরেক টেবিল চামচ আমি পরে দিয়ে নিলাম। অথচ দিয়ে নিচ্ছি ৪ টেবিল চামচ পরিমাণে। আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া দিলাম ১/২ চা চামচ পরিমাণ এবং সাদা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ। তো এই মসলাগুলো দেবার পরে এপ একটু পানি দিয়ে নিচ্ছি যেন শুকনো মসলাগুলো পুড়ে না যায় তার জন্য। তো এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো সেখান থেকে ১.৫ কেজি মাংস আমি দিয়ে দিয়েছি এবং মাংসটার ভিতরে যথেষ্ট পরিমাণে তেল চর্বি আছে। মাংসের ভিতরে যদি তেল চর্বি না থাকে তাহলে একদম শুকনো মাংস খেতে ভালো লাগবে না। মাংস রান্নাটাও অতটা টেস্টি হয় না। খসখসে সাইজের হয় আরকি। তো লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণে লবণ। এখন মসলার সঙ্গে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পরে যে দেখতে পাচ্ছেন কষাতে এক পর্যায়ে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। কষাতে গিয়ে যখন দেখবেন যে আপনার পাতিলের তলায় মাংসটা লেগে যাচ্ছে তখন সামান্য একটু পানি দিবেন। এই যে এভাবে একটু পানি দিবেন আর কষাতে থাকবেন। তাহলে দেখবেন যে আপনার মাংসর যে কালার এবং মাংসর যে কালারটা অনেকটা খয়েরি আসবে এবং এর স্বাদটাও অনেক গুণে বেড়ে যাবে। তো বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটুকু তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর আমার এই চ্যানেলে আমি কোনো জটিলভাবে, কোনো কঠিনভাবে রেসিপি দেখাই না। খুব ঘরোয়া মসলায় এবং সহজভাবে দেখানোর চেষ্টা করি যেন নতুন যারা গৃহিণী আপু আছেন, নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য অনেক সুবিধা হয় এবং আ হুম রান্না করে খেতে পারেন খুব সহজেই। আর যারা পুরাতন গৃহিণী আপু আছেন তারা তো আসলে আমার থেকে অনেক বেশি কিছু জানেন আর বেশি কিছু পারেন। আ আমি আসলে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই না। তারা আমার থেকে অনেক ভালো করে রান্না করতে পারেন। আসলে আমি রান্না হয়তো অতটা পারি না। তবে যতটুকু পারি ততটুকুই আমি দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে। হয়তো নতুন কোনো গৃহিণী আপুর কাজে আসতে পারে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের ২ টা আলু কেটে রেখেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হল্যান্ডার আলু। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ৫ মিনিট। তারপরে এখন একটু ঝোল দিয়ে নিচ্ছি। হল্যান্ডের আলুটা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো তার জন্যই ৫ মিনিট কষানোর পরেই একটু ঝোল দিয়ে দিলাম। তারপরে ঝোল দেওয়ার ৫ মিনিট পরেই দেখবেন আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার বাসায় যেহেতু আলু খেতে সবাই খুব পছন্দ করে, তো তার জন্যই আমি আলুটা প্রত্যেক রান্নায় দেখবেন বেশিরভাগ রান্নাতেই আমি আলু দিয়ে থাকি। তো আলুটা অপশনাল আপনাদের কাছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে দিবেন। আর যদি ভালো না লাগে তাহলে এই প্রসেসটা ফলো করে আপনি শুধু আলুটা বাদ দিতে পারেন। তো এই যে মাংসের গ্রেভিটা দেখতে পাচ্ছেন খুব ঘন হয়ে এসেছে। মাংসতে বেশি ঝোল রাখবো না। খুব একটু ঘন করেই রাখবো আরকি। মাখা ঝোল।
তো এইভাবে বাসায় রান্না করে খাবেন এবং আপনার বাসায় যারা সদস্য আছে তাদের সবার মন জয় করে নিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।